এখানে নির্বাচনের আর কি সংবাদ দেখছি আর খাবার নিয়ে বসছি। যে টুনা ফিশ করেছিলাম সেটা, সালাদ আর ডিম। আসসালামু আলাইকুম। অনেক অনেক দিন পরে আমি গার্ডেন থেকে আপনাদের সাথে ভালো মন্দ জিজ্ঞাসা করছি। দিনটা আজকে বেশ ভালো বলতে রোদ উঠছে আর কি, কিন্তু ওরকম ঠান্ডা কমে গেছে এরকম কোনো কিছু না। আমি আসছিলাম আমার টিউলিপ গাছগুলো দেখতে। সো চলেন আপনাদের সাথে করে নিয়ে আজকের টিউলিপ গাছ দেখা থেকে শুরু করি আজকের ভিডিও। এখানে এই যে টিউলিপ গাছগুলো উঠেছে, খুবই ভালো লাগতেছে, কিন্তু আমার মনে হয় সব বেশি কাছাকাছি হয়ে গেছে না, বুঝতেছি না। এগুলাকে কি আমি এখন উঠাই আরেক জায়গায় দিতে পারবো, মানে আরেক কোনো পটে দিতে পারবো? যারা বিশেষজ্ঞ আছেন তারা বলবেন। আর আরেকটা জিনিস জানার আছে, সেটা হচ্ছে প্রত্যেক বছর কি টিউলিপ গাছ এখান থেকেই উঠবে, নাকি আমাকে প্রত্যেক বছর নতুন করে লাগাতে হবে? ধরেন এবছর লাগাইছি, এটাই শেষ, নেক্সট ইয়ার আবার কিনে আবার লাগাতে হবে, নাকি এটাই যদি আমি রেখে দিই ডালিয়া গাছের মতন, এটা নেক্সট ইয়ার আবার উঠবে? সো এরকম কি হবে আমাকে জাস্ট একটু জানালেই হবে, তাহলে সেই হিসাবে আমি পদক্ষেপ নিব আর কি। উড়ি ঠান্ডা। হ্যাঁ, গার্ডেনের ড্যাফোডিল কোথা থেকে আসলো? আমরা তো লাগাই নাই, লাস্ট ইয়ারও তো ধরে নাই। মাশাল্লাহ, সুবহানাল্লাহ, লাস্ট ইয়ার তো ড্যাফোডিল ধরে নাই, এবছর এই গাছটা কোথা থেকে আসলো? দেখছেন, রহমত, আল্লাহর রহমত। এর ভিতরে একটা মৌমাছি, এই যে ইয়াল্লা ইয়াল্লা আল্লাহ। আর পেঁয়াজ ফুল নাকি না, এটা পেঁয়াজ ফুল না, এটা যাই হোক, এই হলো গার্ডেনের অবস্থা। আল্লাহ জানে দিছি আর কি হবে, কি আর হবে, আল্লাহ যা কপালে রাখছে তাই হবে। সেটাই হবে। কুকুরে কে ঠান্ডার ভিতরে বাসায় যায় এখন। প্রতিদিন ভাত খেতে তো ভালো লাগে না, সে যেই বলেন, ছোট বাচ্চা বলেন, বড় মানুষ বলেন। আজকে এখানে একটু টুনা ফিশ ভাজি করবো আর ডিম সেদ্ধ, আয়াদাইলকে একটু নুডলস করে দিব। বড়দের থেকে বেশি করে ছোটদের আরও প্রতিদিন কি আর ভাত ভালো লাগে? তারপরেও আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আমার ছেলেরা ভাত খায়, ভাত পছন্দ করে। আজকে আর ভাত দিব না, কারণ ওরা আর ভাত খেতে চাচ্ছে না। তো ভাবলাম যে একটু অন্যরকম করে দিই, কারণ ছোটোবেলা একরকম, বড় হলে একটা টেস্ট আলাদা হয়, শখ হয় এটা। তো এখানে আমি তাদের জন্য একটু একটু করে নুডলস করবো, টুনা ফিশ করবো, আর হচ্ছে ডিম সেদ্ধ। আমি টুনা ফিশের পটগুলো কেটে নিই। এখানে রান্না করতে করতে আমার মনে হলো যে কয়েকটা কথা একটু শেয়ার করি। আমি ছোটোবেলা থেকেই আয়াদাহিলকে, যত কিছুই হোক, আয়াত তো আমার প্রথম, তো ছোটোবেলা থেকে আমি ওদেরকে এইভাবে বুঝ যখন থেকে হওয়া শুরু করছে, আমি এটাই চিন্তা করেছি যে ওরা যত যা কিছুই খাক, একবেলা অন্তত ভাতটা খেতে হবে, তারপরে যা চাই আমি দিব। ইভেন অনেক সময় অন্য কিছু খাওয়ার বায়না ধরলেও আমি এভাবেই বলছি যে তোমরা এটা খাও, মানে ভাত খাও আগে, ভাত খাওয়ার পরে তোমরা যা যাবে আমি তোমাদেরকে তাই দিব। ওইভাবে করতে করতে ওরা আসলে অনেক ভাত প্রিয় হয়ে গেছে মাশাল্লাহ। আমার ছেলেরা ভাতটা পছন্দ করে যে কোনো তরকারি দিয়েই। কিন্তু বাচ্চারা যখন বড় হয়, সময়ের সাথে, বন্ধুবান্ধব, পারিপার্শ্বিক সব কিছুর সাথে সাথে তাদের কিন্তু খাওয়ার চাহিদাটাও একটু অন্যরকম হয়ে যায়। তা আমার ছেলেরা মানে যেই দেখুক না কেন সবাই বলবে, পরিচিত সবাই বলবে যে ওরা ভাত খায়। ভাত যে খায় না তা না, অনেকে অনেক জ্বালায়। বড় বড় বাচ্চাদেরকেও তো এদেশে দেখেছি যে সারাদিনই শুধু জাঙ্ক ফুড, মানে বাইরের খাবার এগুলো খেতে থাকে। আমার আয়াদাহিল মাশাল্লাহ দিল এরকম কখনো খায় না। আমরা মাঝে মাঝে বাইরে থেকে এনে খাই, বাট সব সময় না। তো এই কথাগুলো বলার একটাই কারণ, সেটা হচ্ছে যে আমি মাঝে মাঝে ওদেরকে একটু বাসায় এটা সেটা ফ্রাই করে দেই, ফ্রোজেন জিনিস বা ফ্রিজের জিনিস, নুডলস, পাস্তা বা চিকেন ফ্রাই, যে কোনো ধরনের বাইরের খাবার। তখন হচ্ছে অনেকেই বলেন, বা আপনাদের ইব্রাহিম ভাইও বলে যে আমি ওদেরকে এত আজে বাজে খাবার খাওয়াই। এখন ভাই, বাচ্চা মানুষ, সারাদিন তো ওরা ভাত খেতে পছন্দ করবে না। আমাদের বড় মানুষেরই ভালো লাগে না, আমাদের মানে মনে চায় যে আমরা একটু মুখরোচক খাবার খাই, যেটা খেলে অনেক ভালো লাগবে। সেখানে ওরা তো বাচ্চা, তো ওদেরকে তো আমি এগুলা টুকিটাকি মাঝে মাঝে দিতেই হয় না, কারণ না হলে তো হবে না। আমি সারাক্ষণ শুধু একঘেয়েমি ভাত দিচ্ছি, এটা তো হয় না। মাঝে মাঝে ওদেরকে তো একটু আমার অন্য ধরনের খাবার দিতে হয়। সেই ক্ষেত্রে আমাকে একটু, এই দেশে যেহেতু সেই সুযোগ সুবিধাটা আছে, আমি সেই জিনিসগুলো কিনে নিয়ে আসি। আর এখানে কখনোই ডেটের বাইরে কোনো কিছু রাখে না যে আমি একেবারে ডেট ছাড়া কোনো কিছু খাচ্ছি, বছরকে বছর ফ্রিজে পড়ে আছে সেটা খাচ্ছি।
এখানে সুপার শপগুলোতে একটা জিনিসের, একটা খাবারের, ইভেন একটা ডিম, টমেটো সব কিছুতেই ডেট দেওয়া থাকে। এখন এই ডেটটা যখন চলে যায়, এটা যত দামি হোক, যত কিছুই হোক এবং পুরো ফ্রিজই হোক না কেন, ওরা কিন্তু এটা ফেলে দিবে। ইভেন এটা কাউকে দিবেও না, এটা সরাসরি আর কি বিনে যাবে। তো সেই ক্ষেত্রে এখানকার যে কোনো জিনিস একটু মানে স্বাচ্ছন্দ্যভাবে খাওয়া যায়, মনে অতটা কোনো ধরনের কোনো ডাউট থাকে না। আর আমি খুব বেশি আনিও না, যখন যেটা আনি সেটা আমি এনে ওদেরকে ভাজি করে বা এমনিতে যেভাবে দেওয়া যায় দিয়ে খাওয়াই দিই। তো আমার কথা হচ্ছে যে আমি চেষ্টা করি না দেওয়ার, কিন্তু মাঝে মাঝে বাচ্চা মানুষ দিতে হবে। আর বাচ্চাদেরকে বেশি যে কোনো কিছুতে প্রেশার দেওয়া ঠিক না, কারণ এখন ওদের যে বয়স, উঠতি বয়সে আপনি যত প্রেশার দিবেন, না না বলবেন। তবে হ্যাঁ, বুঝে শুনে বলতে হবে। আমি যদি এখন বলি এটা না, আমি আগেই চিন্তা করব যে আমি না বললে এটা নাই থাকবে, হ্যাঁ আর হবে না। আর যদি হ্যাঁ বলি, আমি এখন এইটা দিব। তো আসলে বাচ্চা কাচ্চা মানুষ করা অনেক বেশি কষ্ট। আমি ট্রাই করতেছি, পারি না, বা পারি না বলতে মানে পারতেছি কি না জানি না, স্টিল তারপরে ট্রাই করেই যাব। যাই হোক, অনেক কথা শেয়ার করে ফেললাম, আর শেয়ার করতে করতে এখানে টুনা ফিশগুলো পেঁয়াজের ভিতরে দিয়ে দিলাম। আজকে আমার ছেলেদের খাবার হবে টুনা ফিশের সাথে নুডলস। তো টুনা ফিশের ভিতরে আমি আস্তে আস্তে করে সব মশলা দিয়ে দেবো। তার আগে পেঁয়াজের সাথে আমি টুনা ফিশটা একটু মিক্স করে নিব লবণ দিয়ে এবং হলুদ দিয়ে। জিরা, ধনিয়া, হলুদ, মরিচ, টমেটো, কাঁচামরিচ আর একটু লবণ দিলাম আবার, কারণ লবণ কম হয়ে গেছে। এটা দিয়ে এখন আমি মিক্স করে ভাজবো। নামানোর আগে আগে একটু ধনিয়া পাতা দিয়ে দিব। ছেলেদের জন্য নুডলসটাও করে ফেলবো, ওদেরকে আজকে টুনা ফিশ দিয়ে নুডলস দেবো। তো এইভাবে নুডলস আমি পেঁয়াজ কিছু দেবো না, জাস্ট নুডলসটা বয়েল করবো, সব মশলা দিয়ে একটু ভাজি করে ফেলবো, পরে টুনা ফিশ দিয়ে মিক্স করে করে খেয়ে ফেলবো। তেল, ধনিয়া পাতা, একটা কাঁচামরিচ আর হচ্ছে নুডলসের যে মশলাটা থাকে সেটা দিয়ে আমি এখন এটাকে একটু ভেজে নিব। যেহেতু আমি টুনা ফিশ দিয়ে ওদেরকে দিব, এই জন্য আর এর ভিতরে ডিম দিলাম না। আমি ওরা যখন খাবে তখন টুনা ফিশ দিয়ে চিজ দিয়ে সুন্দর করে রেডি করে দিব। কারণ ওরা স্কুলে হচ্ছে খেয়ে এসে, ওখানে স্কুলেই তো হচ্ছে লাঞ্চ করে, ওখান থেকে খেয়ে এসে সাথে সাথে খেতে চায় না, একবারে আসলে ওদের ডিনারটা হয়ে যায়, লেটে খাই, তখন আমি করে দেবো। এখন নুডলসটা জাস্ট এইভাবেই আমি একটু সময় ভাজবো। এখানে নির্বাচনের আর কি সংবাদ দেখছি, আর খাবার নিয়ে বসছি। যে টুনা ফিশ করেছিলাম সেটা, সালাদ আর ডিম, আর এটা আমি খেয়ে শেষ করতে পারিনি, এটা ফ্রিজে রেখে দিব, যেটা আমি কালকে খেতে পারবো। ইয়োগurt দিলে আসলে এটা অনেক বেশি হয়ে যায়, যেটা খেয়াল করলাম। তো এখন এটা আমরা খাই আর নিউজ দেখি। আয়াত তো স্কুল থেকে চলে আসছে, এখন ওদেরকে হচ্ছে নুডলসটা দেই। আয়াত বলছে এখন খাবে। আয়াত যেটা বলছে সেটা হচ্ছে ও নুডলস আর টুনা ফিশ একসাথে মিক্স করা চাই, তাহলে নাকি ভালোভাবে গরম হবে। তো এটা হচ্ছে আয়াদের, আহিলে এখন খাবে না। হালকা একটু মিক্স করলেই হবে। মাখানো হয়ে গেছে, এরপরে আমি এখন একটু চিজ দিয়ে দিই। মজা লাগছে আয়াত? ঠিক আছে না? Oh, I've just added Pampers Baby Dry. কিছু হবে না। এটা মজা হয়েছে? It's really nice. I quite like the salt level as well. খাও। আইদিকে গরম চিজ তো, সাবধান, চিজে কিন্তু মুখ পড়ে, যা ড্রেসে ফেলছো। আমাদের গাড়ি চালানোর রাত্রের অভিযান চলছে। সো রাত্রে গাড়ি চালানোর অভিজ্ঞতা নেওয়া হচ্ছে এখন। আমাদের রাস্তাতে আমরা রাত্রে একটু লেসন দিচ্ছি। মাশাআল্লাহ, দিশা এখন আমাদের দুই রাস্তাতে রাত্রে কয়েকটা চক্কর দেয়, যথেষ্ট ভালো চালানো শুরু করছে আগের থেকে। মাশাআল্লাহ, আস্তে আস্তে হয়ে যাবে।
কন্ট্রোলের, আস্তে আস্তেই চালাবে। আমাদের কোনো এত রাশ নাই যে 2 দিন 4 দিন 2 মাস 3 মাস 1 মাসের মধ্যেই ড্রাইভিংটা পাস করেই ফেলতে হবে এমন কোনো প্রেশার নেই। শিখবে, শিখতে 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 যখন পারদর্শী হবে তখনই ড্রাইভিং টেস্টে যাবে। সব ম্যানুভারগুলোও শিখতে হবে, এই আর কি। সে মাশাআল্লাহ খুবই ভালো চালাচ্ছে। আজ 2 দিনই মেইন রোডেও একটু গিয়ে ঘুরে আবার চলে আসতেছে আমাদের রাস্তায়, এই আর কি। রাতের ড্রাইভিং এক্সপিরিয়েন্সটা একটু ডিফারেন্ট দিনের চেয়ে আর কি। দিশা ম্যাডাম এখন মেইন রোডে গাড়ি নিয়ে উঠবে, উঠে আবার আমাদের সাইড রোড দিয়ে ঢুকে চলে আসবে। এটা আমাদের এরিয়ার মেইন একটা রোড। এই রোডের সামনেই আপনারা দেখতে পাবেন একটা ট্রেন লাইন আছে। অনেক দূর থেকে যে লাল বাতিটা দেখা যাচ্ছে ওটা ট্রেন লাইনের ব্যারিয়ার। ঠিক আছে না? হ্যাঁ, পারফেক্ট, খুবই সুন্দর মাশাআল্লাহ। মাত্র 4th দিন, মাশাআল্লাহ অনেক ভালো চালাচ্ছে। আমাদের কোনো রাশ নেই, আল্লাহ মানে যত দিন লাগে সে চালাইতে পারবে। এবার যদি বছরও লাগে এতে কিচ্ছু আসে না। আরেকটা কর্নার, এই কর্নারগুলো আর কি একটু ডিফিকাল্ট, বাট তুমি ভালোই করতেছো, নো প্রেশার। হ্যাঁ, তুমি করো। মজার ব্যাপার হচ্ছে এই সময়টা, রাতের এই সময়টা থাকে না আর কি। রাতের এই সময়টা মানে ট্রাফিক থাকে না, তো এই জন্য ওর ওই গাড়ির কন্ট্রোলটা আমি শিখাই দিলাম। মানে একটু জোরে চালায়, তবে তার এখন কনফিডেন্স আসতেছে, সে জানে জোরে চালাইলেও আবার সে ব্রেক করে এটাকে কন্ট্রোলে আনতে পারবে। অনেকটা ইয়ে হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, দিনটা ভালো গেল। আর হচ্ছে ড্রাইভিংয়ের তো আজকে মাত্র 4-5 দিন। তারপর তার ভিতরে আজকে একটু বেশি সময় চালাইছি, কারণ আমার হচ্ছে বিভিন্ন কর্নারগুলো টার্ন নিতে প্রবলেম হয়। মোটামুটি ব্যালেন্স করা একটু একটু শিখছি। তো আপনাদের ইব্রাহিম ভাই বললো আজকে আমাকে মানে পুরা একটা রাউন্ড অ্যাবাউট চক্কর দিতে। আমি বলছি না, সরি, 2 সপ্তাহ যাক, তারপর আজকেই পারবো না আমি। যাই হোক, এখনও পর্যন্ত জানি না যে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী কে হবে। হয়তো বা ভিডিও শেষ করার পরে আমি জানতে পারবো। তো যেই হোক না কেন, সবার জন্য অনেক অনেক বেশি শুভকামনা এবং মানে জেতার অভিনন্দন। আর এটাই আমরা সাধারণ জনগণ, আমরা যারা আছি, আমরা এটাই চাইবো, যেই প্রধানমন্ত্রী হোক না কেন আমাদের বাংলাদেশ, মানে আমাদের সোনার বাংলাদেশটা যেন সোনার মতন করে গড়ে তোলে। এবং কোনো ধরনের কোনো বিগত দিনে যা কিছু হয়েছে সেগুলো মাথায় রেখে যেন দেশটাকে সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে গড়ে তোলার চেষ্টা করে। এটুকুই থাকবে তাদের প্রতি আমাদের সাধারণ জনগণের কি বলে আবেদন, বা আমাদের সাধারণ জনগণের ইচ্ছা, মনের ইচ্ছা। তো সবাই আজকের মতন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।